আজকে আমরা খুব পাওয়ারফুল একটা ইংরেজি শব্দ শিখব। চলেন শুরু করা যাক। একটা সাপ বিপজ্জনক হতে পারে, কারণ সে ইচ্ছে করে ক্ষতি করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ধরুন দুইজন দোকানদার, শুরুতে তাদের ব্যবসা দারুণ চলছিল, বেশ বন্ধুত্বও ছিল। কিন্তু হঠাৎ একদিন একজন দোকানদার হিংসের বশে আরেকজনের নামে বাজে মিথ্যা ছড়াতে শুরু করল। আর এইসব মিথ্যের কারণে অন্য দোকানদারের ব্যবসায় বিশাল ক্ষতি হল। এটা কিন্তু ইচ্ছে করেই করা। এই যে ইচ্ছে করে কাউকে কষ্ট দেওয়ার জন্য এমন নিষ্ঠুর কাজ করা, এটাকেই ইংরেজিতে বলে ভিশাস। তাহলে প্রথম দোকানদারের কাজটা ছিল ভিশাস, মানে সে জেনে শুনেই ক্ষতিটা করেছে। এখন দেখি এই শব্দটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন ব্যবসা বা প্রতিযোগিতার ক্ষেত্রে, ঠিক আমাদের গল্পের দোকানদারদের মতো। এই বাক্যে ভিশিয়াস ক্যাম্পেইন মানে হল খুবই জঘন্য আর অনৈতিক কৌশল ব্যবহার করা হয়েছে। আইন আদালতের জগতেও এই শব্দটা খুব ব্যবহার হয়। এখানে ভিশাস অ্যাট্যাকস বলতে বোঝানো হচ্ছে কথার মাধ্যমে কারো চরিত্র নিয়ে বাজে আক্রমণ করা। এমনকি আমাদের প্রতিদিনের জীবনে, অফিসে বা বন্ধুদের সাথেও এমন হতে পারে। ভিশিয়াস ক্রিটিসিজম মানে এমন সমালোচনা যা ভালো করার জন্য নয়, শুধু কষ্ট দেওয়ার জন্যই করা হয়। তাহলে ভিশাস শুনলেই বুঝতে হবে এখানে শুধু ক্ষতি না, ইচ্ছে করে ক্ষতি করার একটা ব্যাপার আছে। তার মানে শুধু কাজ না, কথাও ভিশাস হতে পারে, তাই না?